আমাদের ছাত্র জনতা একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বিশ্ব যখন হিংসা, হানাহানি, দারিদ্র্য, বেকারত্ব এবং জলবায়ু পরিবর্তনজনিত নানা রকম সংকটে হিমশিম খাচ্ছে, সে সময় তিনি আলোর মশাল জ্বালিয়ে আছেন। আলোকবর্তিকায় আলোকিত হচ্ছে পুরো বিশ্ব। তিনি শান্তিতে নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের এক অপার সৌভাগ্য, এ বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, বিশ্বের পথপ্রদর্শক ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের হাল ধরেছেন, দায়িত্ব পালন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই ছাত্র জনতার সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম উঠে আসে। ৮ আগস্ট তিনি এক সংকটময় নাজুক পরিস্থিতিতে বাংলাদেশের হাল ধরেছেন। দায়িত্ব নেওয়ার পর গত ৬ মাস তিনি বিপরীত স্রোতে সাঁতার কেটেছেন। একটি লণ্ডভণ্ড হয়ে যাওয়া দেশকে টেনে তোলার নিরন্তর চেষ্টা করছেন। তার সঙ্গে রয়েছে পুরো বিশ্ব। বাংলাদেশকে গত ৬ মাসে তিনি নিয়ে গেছেন অনন্য সম্মানের মর্যাদায়। বিশ্ব বদলে দেওয়ার জন্য যেসব স্বপ্নদ্রষ্টা রয়েছেন, তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যতম। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তার ৩০ তত্ত্ব সারা বিশ্বকে নিরাপদ, দারিদ্র্যমুক্ত এবং ঝুঁকিমুক্ত করার জন্য এখন আলোচিত। এটাই এখন বিশ্ব শান্তির কার্যকর রোল মডেল। নারীর ক্ষমতায়ন, তারুণ্যের শক্তি কাজে লাগানো, দারিদ্র্যমোচন, কর্মসংস্থান, সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে বিশ্বকে বদলে দেওয়ার রূপকার ডক্টর ইউনূস। জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক ঝুঁকি নিরসনের আন্দোলনের তিনিই পথপ্রদর্শক। দেশে দেশে তার সামাজিক ব্যবসার ধারণ প্রশংসিত হচ্ছে জনপ্রিয়। বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবেলায় সামাজিক ব্যবসার তত্ত্বই এখন সবার কাছে গ্রহণযোগ্য হিসেবে মনে করা হচ্ছে। সামাজিক ব্যবসার সম্প্রসারণ ঘটেছে বিশ্বের দেশে দেশে। আর এরকম একজন বিরল ব্যক্তিত্ব যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তা বাংলাদেশের জন্য চরম সৌভাগ্যের ব্যাপার। ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন অধ্যাবসায়, জ্ঞান নির্ভর। বিশ্বের হতদরিদ্র মানুষের যেমন তিনি আলোর দিশারি, তেমন বাংলাদেশের জন্য তিনি লাইট হাউস। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় তিনি যখন উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, তখন মুক্তিযুদ্ধের পক্ষে তার জায়গা থেকে কাজ করেছেন, রেখেছেন বিরল অবদান। মুক্তিযুদ্ধের পর দেশে ফিরে এসে তিনি আরাম-আয়েশের জীবন ত্যাগ করে চলে যান প্রত্যন্ত গ্রামে। সেখানে তিনি দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নের পথ খোঁজেন। যখন তিনি খুঁজে পান পথের দিশা সেই জোবরা গ্রামে, তখন তিনি শুরু করেন ক্ষুদ্র ঋণ কার্যক্রম। এজন্য তাকে অনেক কাঠখড় পোড়াতে এবং নানা রকম নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হয়েছে। দারিদ্র্যের কোনো দেশ নেই, দারিদ্র্যের কোনো ভাষা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস তাই তার গ্রামীণ ব্যাংকের চিন্তাভাবনা ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে। বিশ্ব দারিদ্র্য বিমোচনে গ্রামীণ ব্যাংক অনন্য অনুকরণীয় মডেল। এই ক্ষুদ্র ঋণের কারণেই আজ প্রান্তিক মানুষের ভাগ্য বদলে গেছে। না হলে দারিদ্র্যের শৃঙ্খল থেকে বাংলাদেশের মুক্তি হতো না। আর এ কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এ পুরস্কার লাভ করেন। গ্রামীণ ব্যাংকের উদ্ভাবনী ধারণা বাস্তবায়নের জন্য ১৯৮৪ সালে এশিয়ার নোবেল হিসেবে পরিচিত র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ দরিদ্র নারীদের ক্ষমতায়নে তার ক্ষুদ্র ঋণ মডেলের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কার দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্ব নানাভাবে মূল্যায়ন করে। বাংলাদেশ বিনির্মাণে তার বলিষ্ঠ নেতৃত্বের জন্য তিনি নেশন বিল্ডার হিসেবে ভূষিত হয়েছেন। গণঅভ্যুত্থানের পর বৈষম্যমুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি নেশন বিল্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। গত ৭ ডিসেম্বর বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচার এ উপাধি দিয়েছে। নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ৭ নম্বরে রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ২০২৪ সালে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিত্বদের এই খেতাব দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যত আন্তর্জাতিক পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন, পৃথিবীর খুব কম মানুষই এত সম্মানে ভূষিত হয়েছেন। ১৯৮৯ সালে দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নের জন্য তিনি পান আগা খান অ্যাওয়ার্ড। ১৯৯৩ সালে তিনি কেয়ার পুরস্কারে ভূষিত হন। ১৯৯৪ সালে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি পান বিশ্ব খাদ্য পুরস্কার। যুক্তরাষ্ট্র তাকে দেয় পিফার শান্তি পুরস্কার। ১৯৯৫ সালে সুইজারল্যান্ড তাকে ম্যাক্স শসমিধেইনি ফাউন্ডেশন ফ্রিডম পুরস্কার প্রদান করে।
আর 1996 সালে তিনি পান আন্তর্জাতিক সাইমন বলিভার পুরস্কার। একই বছর যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় বিশিষ্ট অ্যালামনাই হিসেবেও তাকে পুরস্কার দেওয়া হয়। 1997 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সম্মেলনে জুরিখে সম্মানিত হন। একই বছর পান আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট পুরস্কার। তার গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ ধারণার জন্য তিনি 1997 সালে জার্মানির প্ল্যানেটারি কনসিয়াসনেস বিজনেস ইনোভেশন পুরস্কার পান। নরওয়ে তাকে হেল্প ফর সেলফ হেল্প পুরস্কারে ভূষিত করে একই বছর। ইতালি থেকে তিনি পান শান্তি মানব ম্যান ফর পিস অ্যাওয়ার্ড, আর যুক্তরাষ্ট্র তাকে দেয় বিশ্ব ফোরাম পুরস্কার। জ্ঞান গবেষণার ব্যবহারিক প্রয়োগ ঘটিয়ে বিশ্বকে বদলে দেওয়ার মানুষেরা হন ক্ষণজন্মা। বিশ্ব ইতিহাসে এ ধরনের মানুষের সংখ্যা হাতে গোনা। ডক্টর মোহাম্মদ ইউনুস তেমনই এক ব্যক্তি। এটা বাংলাদেশের বিরল সৌভাগ্য যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের নেতা তিনি। তার হাতেই বাংলাদেশ বিশ্বে জায়গা করে নেবে নতুন পরিচয়ে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।